বাংলাদেশ সফরে এসে প্রথমবারের মতো অনুশীলন করেছে নিউজিল্যান্ড দল। প্রথম ওয়ার্ম আপ, এরপর নেটে ব্যাটিং বোলিং অনুশীলন করেছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। ব্যাটাররা যেমন ঝালিয়ে নিয়েছেন নিজেদের শট, তেমনি বোলাররাও কাজ করেছেন লাইন লেংথ ও ভ্যারিয়েশন নিয়ে। এই সিরিজে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে সুযোগ দিয়েছে নিউজিল্যান্ড। অধিনায়ক টম ল্যাথাম, উইল ইয়াং ছাড়া বেশিরভাগেরই আন্তর্জাতিক অঙ্গনে অভিজ্ঞতা একেবারেই কম। তাই বাংলাদেশের কন্ডিশনে দ্রুত মানিয়ে নিতে বেশ মনোযোগী কিউইরা। স্বাগতিক দলও অনুশীলন করবে আজ। টাইগাররা বেলা 2টায় শুরু করবে প্র্যাকটিস। শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। নিউজিল্যান্ড সিরিজ বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা সিরিজ। যদি সরাসরি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে হয়, এই সিরিজটা বাংলাদেশ যদি জিততে পারে, তাহলে কিন্তু আসলে বাংলাদেশের জন্য সরাসরি ওয়ানডে বিশ্ব খেলার যে সমীকরণ, ওইটা অনেক সহজ হয়ে যাবে। তবে আমরা জানি যে এই নিউজিল্যান্ড সিরিজে নিউজিল্যান্ড যে দলটা, এটা অনেক তরুণ নির্ভর একটা দল, কিন্তু তারপরও আসলে এই দলটাকে আপনি হালকাভাবে দেখতে পারবেন না। কারণ আসলে এই দলে যদি আমি বলি আসলে অভিজ্ঞতার দিক থেকে, তাহলে টম লাথাম বা উইলিয়ামকে আমরা ধরতে পারি। কিন্তু এর বাইরে যারা আছেন, যদি আমরা বলি মোহাম্মদ আব্বাসের কথা যদি বলি, মোহাম্মদ আব্বাস কিন্তু আমরা দেখেছি যে পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচে দ্রুততম 50-র একটা রেকর্ড গড়েছেন, এবং সেই মোহাম্মদ আব্বাস এখন পর্যন্ত 3টি ওয়ানডে খেলেছেন। তারপরও মোহাম্মদ আব্বাস কিন্তু আসলে বাংলাদেশের জন্য বড় একটা চিন্তার কারণ হতে পারে। এছাড়া যদি আমরা বলি যে কেইন উইলিয়ামসন, যিনি নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ছিলেন, তার ভাই ডেকলেনও কিন্তু আসলে এই স্কোয়াডে আছে। এবং সবকিছু বলা যায় যে আজকে নিউজিল্যান্ড যেভাবে অনুশীলন করেছে, আসলে তারা এই সিরিজটা কিন্তু, যে তরুণ প্লেয়ার, তারপরও কিন্তু আসলে তাদের এই সিরিজ জয়ের জন্য যে যোগ্যতা প্রয়োজন বা যেই নির্ভর প্রয়োজন, সেটা কিন্তু তাদের যথেষ্ট পরিমাণ আছে। এবং আমরা যদি বলি যে যারা এই স্কোয়াডে আছেন, সবাই কিন্তু ঘরোয়া লিগে তাদের পারফর্ম করা প্লেয়ার এবং পরীক্ষিত প্লেয়ার। তাই বাংলাদেশের জন্য এই সিরিজটা অত সহজ হবে না। এছাড়া যদি আমরা বলি যে আসলে এই সিরিজে বাংলাদেশ আসলে আমরা লাস্ট সিরিজে দেখেছি যে বাংলাদেশ একটা স্পোর্টিং উইকেট তৈরি করেছে। এই সিরিজেও আসলে বাংলাদেশ সে ধরনের উইকেট তৈরি করারই পরিকল্পনা বাংলাদেশের আছে। সে জায়গা থেকে যদি বলি, বা নিউজিল্যান্ডকে যদি এই ধরনের উইকেট দেওয়া হয়, বিশেষ করে মোহাম্মদ আব্বাসরা যে ধরনের ব্যাটিং করে থাকেন, তারা কিন্তু আসলে বাংলাদেশের জন্য অনেক ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের বোলারদের একটু বাড়তি প্রেশার নিতে হবে, এবং বাংলাদেশ বোলারদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ থাকবে যে আসলে এই আব্বাস এবং টম লাথাম এবং উইল ইয়াংদের আসলে আটকানোটা। তো সেই জায়গা থেকে বাংলাদেশকে কিন্তু অনেক কিছু চিন্তা করে আসলে স্কোয়াডটা সাজাতে হবে। বাংলাদেশ দল কিন্তু আজকে অনুশীলন করবে বেলা 2টা থেকে। এর আগে কিন্তু হেড কোচের আসলে বাংলাদেশের যেই সংবাদ সম্মেলন রয়েছে, প্রথমে কিন্তু নিউজিল্যান্ড টিম সংবাদ সম্মেলন করবে 1:15-তে। এরপর বাংলাদেশ দলের হেড কোচও কিন্তু আসলে সংবাদ সম্মেলন করবে। আসলে সেখানে আসলে আমরা বিভিন্ন বিষয় জানতে চাওয়া হবে, এবং আসলে বাংলাদেশ দলের যেই এক্সপেকটেশনটা আছে এই সিরিজে, আসলে সেটা সবার কাছেই পরিষ্কার। কারণ বাংলাদেশের যদি আমরা সমীকরণের কথা বলি, আসলে হোম গ্রাউন্ডে কিন্তু সমীকরণের দিক দিয়ে বাংলাদেশ অনেকটা এগিয়ে। যদি এখন পর্যন্ত বলি, টোটাল 16টা ওয়ানডে বাংলাদেশ এই হোম গ্রাউন্ডে খেলেছে, যার মধ্যে বাংলাদেশের 8টা জয় আছে এবং 7টা নিউজিল্যান্ডের জয় আছে, আর একটা ড্র হয়েছে। আর এই জায়গা থেকে যদি আরেকটা বলি যে সবশেষ যেই 2023 সালে নিউজিল্যান্ড বাংলাদেশ সফরে এসেছিল, তখন কিন্তু বাংলাদেশকে এই ঘরের মাটিতেই আসলে বাংলাদেশকে সিরিজ হারিয়ে নিউজিল্যান্ড গিয়েছিল। কিন্তু এরপরই একই বছরে বাংলাদেশ যখন নিউজিল্যান্ড সফরে যায়, এবং সেখানে গিয়ে কিন্তু প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে একটা সিরিজ জয় করেছে। বাংলাদেশের জন্য আসলে সবকিছু মিলিয়ে আসলে বাংলাদেশের জন্য এই সিরিজ অনেক গুরুত্বপূর্ণ, এবং নিউজিল্যান্ড টিমও, যে নতুন টিমটি আছে, তারাও কিন্তু আসলে তাদের প্রমাণে যত কিছু আছে, তারা কিন্তু সেই চেষ্টাটা করবে। তো মিরপুর থেকে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের অনুশীলন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তামিম যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে মিরপুর থেকে, জানাচ্ছিলেন নিউজিল্যান্ডে তাদের প্রথম অনুশীলন শুরু করেছে সিরিজ সামনে রেখে। তার সবশেষ খবর।